জগতে। আমিও সংসারী মানুষ, আপনারাও সবাই সংসারী মানুষ। সংসার মানেটা কি জানেন? কীর্তনের আসরে এসেছেন, সংসার মানেটা বুঝুন। সংসার মানে হচ্ছে সম্যক রূপে স্মরণ করা। সংসার মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করব, ভালো ভালো শাড়ি গহনা পরবো, ড্রেস পোশাক পরবো, নানান জায়গায় ঘুরে বেড়াবো, একটা দামি গাড়িতে চেপে বেড়াবো, একটা দামি বাড়িতে বসবাস করব, সেটা কিন্তু নয়। সংসার মানেটা হচ্ছে সম্যক রূপে স্মরণ। কে কাকে স্মরণ করছে? জন্ম স্মরণ করছে মৃত্যুকে, মৃত্যু স্মরণ করছে জন্মকে। আর জন্ম মৃত্যুর অবলীল খেলার নাম হচ্ছে সংসার। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জানো মা, এই যে বসে বসে কীর্তন শুনছো, আমি যেমন 3 ঘন্টার জন্য তোমাদের কাছে এসেছি, ঠিক একটা সময়সীমা বাধা থাকে। সেই সময়সীমার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ আসি একটা রঙ্গমঞ্চশালায়, একটা নাট্যশালায় অভিনয় করতে। আর সেই নাট্যশালায় অভিনয় করতে এসে কত মানুষের সঙ্গে পরিচয় হয়। এই যেমন এখানে দাঁড়িয়ে কত বাবাদের, কত দাদাদের, কত দিদিদের, কত মায়েদের মুখ দেখছি। কেউ আমাকে বলবে দেখো আমার মেয়ের মতন দেখতে, কেউ বলবে দেখো আমার দিদির মতন দেখতে। এই যে একটা সম্পর্ক, তেমন সংসারে এসে আমরা সম্পর্কে জড়িয়ে যাই মায়ার জগতে। বাবা মা, ভাই বোন, দাদা দিদি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, অভিনয় অভিনয় অভিনয়, সারাক্ষণ সর্বক্ষণ অভিনয় হলো। যেদিন আমাদের অভিনয় শেষ হলো, যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম যখন নিয়েছে, মৃত্যু একদিন হবেই। তবে জন্ম মৃত্যুর এই অবলীল খেলার মাঝখানে যেটা সবচেয়ে বড় সত্য, সেটা হচ্ছে মা আপন আপন কর্ম। যে যেমন কর্ম করেছি সে তেমন ফল পাবো। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছি আমরা নিজেদের কর্মের উপর। ভগবান আমাদের দুঃখ দেওয়ার কেউ নয়, ভগবান আমাদের কষ্ট দেওয়ার কেউ নয়। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, নরক যন্ত্রণা এই সংসার মাঝেই আছে। এই সংসার মাঝে সমস্ত কিছু বর্তমান না, সেটা হচ্ছে কর্মফল। আপনারা তো মহাভারতে ভীষ্মের কথা সবাই জানেন। ভীষ্মের মতন ত্যাগী, ভীষ্মের মতন ধার্মিক, ভীষ্মের মতন সৎ কি কেউ ছিল? জীবনে যার শরীরে এতটুকু লোভ ছিল না, লালসা ছিল না, হিংসা ছিল না, কোনো মন্দ গুণ ছিল না, সে কি করে 57টা দিন সরসজ্জায় রইল মা? হরিবল হরিবল। 58 দিনের দিন তার মৃত্যু হয়েছিল। আপনারা ছবিতে সবাই দেখেছেন, টিভিতে দেখেছেন, বইয়ের পাতাতে ছবি দেখেছেন। দেখেছেন তো ভীষ্ম কিভাবে তীরের ফলার উপরে প্রত্যেকটা তীর শরীরে গাঁথা আছে, কেমন ভাবে শুয়ে আছে। আচ্ছা মা বলো তো, এই কীর্তন শুনে বাড়ি যাওয়ার পথে যদি পায়ের তলায় একটা কাঁটা বেঁধে আমরা চিৎকার করে উঠি না, চিৎকার করে উঠি না? আবার সময়টা যত পেরিয়ে পেরিয়ে যায় বাবা, ওই কাঁটা যে জায়গাটাই বেঁধে সেই জায়গাটা দেখবে রক্ত বের হয়, অনেক দিন থেকে গেলে পুঁজ হয়ে যায়, দপদপ দপদপ করে ব্যথা করে লাল হয়ে যায়। তাহলে একটা কাঁটা বিঁধলে যদি মানুষের শরীরে এত কষ্ট হয়, সারা শরীরে তীর বিদ্ধ করে শুয়ে আছে, তার কত যন্ত্রণা, তার কত কষ্ট। দেখবেন আমরা অনেক মানুষ বলে থাকি, হে প্রভু, হে ভগবান, হে জন্মে তো কোনো পাপ করিনি, হে জন্মে তো এমন কোনো কর্ম করিনি যার ফল আমাকে এভাবে পেতে হচ্ছে। দেখবেন অনেক সৎ মানুষ, অনেক ধার্মিক মানুষ কষ্টে থাকে, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে। তখন দেখবেন মানুষ যখন সহ্য করতে পারে না, তখন ভগবানের কাছে এসে বলে, প্রভু এই জন্মে তো আমি জ্ঞান তো কোনো পাপ করিনি, তাহলে কোন জন্মের পাপের সাজা তুমি আমায় দিচ্ছ? আবার দেখবেন অনেক মানুষ কত দুষ্ট, কত বদমাশ, কিন্তু কত ভালো আছে। আমরা বলি ভগবান এটা তোমার বিচার, এত বজ্জাত, এত বদমাশ, সে ভালো আছে।
কষ্ট দিলে প্রভু? আসলে কি জানো মা, সবই আমাদের কর্মফল। এ জন্মে আমরা হয়তো এমন কোনো কর্ম করিনি, কিন্তু কোনো না কোনো জন্মে তো করেছি। ধর্মের কল বাতাসেও নড়ে, ধর্ম ধর্মই থাকে, অধর্ম অধর্মই আছে। ভীষ্ম কাঁদতে কাঁদতে অর্জুনের কাছে বলেছিল, অর্জুন আমি আমার জ্ঞান তো এমন কোনো পাপ করিনি যে পাপের সাজা আমায় এমন করে পেতে হবে। অর্জুন বলেছিল, দাদু তুমি আর এমন করে কষ্ট পেও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো যখন খুশি মরতে পারবে, তুমি এত কষ্ট করছো কেন? তোমার এত কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না, তুমি মৃত্যুটাকে বরণ করো দাদু। দেখবেন আমাদের বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ বিছানায় পড়ে থাকে, বিছানাতেই প্রস্রাব পায়খানা করে, বেডসু হয়ে যায়, ঘা হয়ে যায়, খেতে না পারে, আমরা বলি না ভগবান আর মানুষটাকে কষ্ট দিও না, এবারে ভগবান তুমি তুলে নাও, আর আর কষ্ট চোখে দেখতে পারছি না। তখন দেখবেন আমাদের মতো সাধারণ মানুষের একটা ভয় হয়ে যায়, তাই তো আমাদের কি লেখা আছে, আমাদের কিভাবে মৃত্যু হবে, কেমন করে মরব, কোথায় কিভাবে কষ্ট পাবো। আমরা বলি বটে ভগবান তুমি তুলে নাও, কিন্তু যতদিন না তার কর্মফলটা ভোগ হচ্ছে সংসারে, ততদিন ভগবান তুলবে না। আমরা বলার কে? পাপ ছাড়ে না বাপকে, কর্মফল ভোগ করে তবে তোমাকে ওখানে গিয়ে বিচার হবে আবার। কোথাও ফাঁকি নেই, ভালোর ভালো, মন্দের মন্দ বাবা আছেই আছে। ভালো করলে ভালো হবেই, মন্দ করলে তার মন্দ হতে বাধ্য, কেউ রুখতে পারবে না। যার ইচ্ছা মৃত্যু ছিল সেও 57টা দিন এমনভাবে কষ্ট পেয়েছিল। ভীষ্ম একটা কথাই বলেছিলেন কি জানো, বলছে অর্জুন মৃত্যুটা যদি বরণ করার হতো আমি প্রথম দিনই বরণ করতাম, যখন আমাকে একটার পর একটা তীর আমার শরীরে মেরেছিল। কিন্তু আমি মৃত্যুটাকে বরণ করিনি, শুধু একজনের অপেক্ষায় আমি বসে আছি। শুধু যাওয়ার সময় যদি তার একবার দেখা পাই, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, যাওয়ার সময় যদি তুমি একবার আমায় দেখা দাও। অর্জুন আমি তার অপেক্ষায় বসে আছি, যাবার বেলায় যদি একবার তার দেখাটা পাই। কার দেখা জানেন? ভগবান শ্রীকৃষ্ণের দেখা। ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে ভব সিংহ কৃষ্ণ মুরারি। প্রত্যেকটা মানুষকে বলতে হবে, প্রতিটা মানুষের এই সময়টা আসবেই আসবে, এই জায়গা থেকে কিন্তু কারো ফাঁকি নেই। এই সময়টা প্রত্যেকটা মানুষের আসবে, আর প্রত্যেকটা মানুষকে দুহাত তুলে একবার ভগবানকে বলতে হবে, প্রভু এবার তুমি পার করো। হে ভব সিংহ কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গরি। নিতাই
কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। বিশ্ব যেই না নয়ন মিলে তাকিয়েছে, দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। ভগবানকে দেখে বলছে, প্রভু তুমি এসেছ, এসেছো কৃষ্ণ, এসেছো। আচ্ছা কৃষ্ণ, তোমার এতদিনে আসার সময় হলো? আচ্ছা বলতে পারো কৃষ্ণ, তুমি যখন এসেছো তুমি আমায় বলে যাও। আমি এই সরসজ্জায় শুয়ে শুয়ে 100টা জন্মের কথা চিন্তা করেছি। 100 জন্মে আমি এমন কোনো কর্ম করিনি যার ফল আমাকে এভাবে ভোগ করতে হবে। বলতে পারো কৃষ্ণ, আমি কোন জন্মের পাপের ফল পাচ্ছি? ভগবান বলছে, আচ্ছা তুমি 100 জন্মের কথা চিন্তা করলে, আর একটা জন্ম এগিয়ে গেলে না? 101 জন্মে তুমি ছিলে এক প্রতাপশালী রাজা। শিকার করতে যাওয়ার পথে একটা সাপ পড়েছিল। সাপটাকে তুমি বিনা অপরাধে তোমার তীরের ফলার মধ্যে গেঁথে বনবন করে ঘোরাতে ঘোরাতে কাঁটা ঝোপে ফেলেছ। সেই সাপটা কাঁটা ঝোপে 57টা দিন বেঁচেছিল। না পেরেছে নড়তে, না পেরেছে চড়তে, না পেরেছে একটু জল। বিশ্ব কি জল পেয়েছিল বাবা? বিশ্ব জল পেয়েছিল? কে দিয়েছিল? একদিন দিয়েছিল অর্জুন। তীর দিয়ে মাটিতে খনন করেছিল, সেই মাটি থেকে পুড়ে জল উঠেছিল। সেদিন থেকে আমরা জানি যে মাটির তলায় জল আছে। এই যে সাবমার্সেল কল আমরা করি না, হ্যাঁ, অর্জুন আমাদের জানিয়েছিল। তাহলে 57টা দিন ওই সাপটা ছটফট করেছিল, মরতে পারেনি। 58 দিনের দিনে মৃত্যু হয়েছিল। তাহলে বিনা কারণে তুমি একটা জীবকে তুমি হত্যা করেছো, 57টা দিন কষ্ট দিয়েছো। সেই পাপ তো তোমায় ভোগ করতে হবে না? পাপ ছাড়ে না বাপকে। কি গো, সেই পাপের ফল তুমি আজ হরি বল, হরি বল। সৎ ধার্মিক হয়েও তুমি কিন্তু ভোগ করছো। নিতাই গৌর হরি বল। সবাই মিলে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে আমাদের সংসার জীবনের একটা ছোট্ট উদাহরণ দিলাম, সংসার জীবনের কর্মফল। আর এই কর্মফল সবাইকে ভোগ করতে হবে, আর তার সঙ্গে সাধন ভজন করতে হবে। বেদ বেদাদ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ পদেশ, সে যদি আমার গৌরাঙ্গ পদেশ নয়নানন্দেতে মন। এই যে এতক্ষণ গৌরচন্দ্রিকা শুনলেন, যার কথা বলি, সেই পদকর্তার নাম হচ্ছে ঠাকুর নয়নানন্দ দাস। তাকে শেষে প্রণাম জানাতে হয়। নয়নানন্দেতে ভরে সেই তো সকলি জানে, করতলে 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 সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি। আপনাদের মতন বহু মানুষ সেই ইউটিউবে ভজন শোনে, আমাদেরকে ভালোবাসা দেয়, তবে তো আজকে এই জায়গায়। আর তার চেয়েও বড় অবদান এই যারা এতগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা এতগুলো ক্যামেরা বসিয়ে রেখেছে, তাদের অবদান সবচেয়ে বড় বেশি। যারা ক্যামেরা বন্দি করছে আমাদের, বিশেষ করে আমি আমার দিকে বলবো, আমার মতন ক্ষুদ্র শিল্পীদের বা আমার মতো ক্ষুদ্র শিল্পীকে যারা ক্যামেরা বন্দি করে আপনাদের মতন ভক্তদের কাছে ছড়িয়ে দিচ্ছে, সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ইউটিউবার ভাইদের। আপনারা গান শোনেন, ভালোবাসেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আবার হরিবাসরে নিয়ে আসেন। তো চলুন সবাই সেই ইউটিউবের একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবন পৌঁছে যাব। मेरा मन पंछी बोले, अरे क्या बोले? ओरे चलो जा मधुर वृंदावन। আমার মন পাখিটা বলে, কি বলে গো? अरे उड़ वृंदावन जावा, ब्रज की लता पता में
से बोलो, अरे और जोर से बोलो, जोर से बोलो, प्रेम से बोलो, अरे दिल से बोलो, अरे वो राधे राधे সবাই একটু হাত তুলবেন একসঙ্গে। কোথায় থাকি আছো? চলো হাত তোলো। এই এত সুন্দর মাইক অপারেট করছো, হাত তোলো একবার, তোলো। হ্যাঁ সবাই একবার, যারা দাঁড়িয়ে আছেন সবাই 1 2 3 4 একসঙ্গে। गलियों में झूम झूम के बोलो ध्वनि, गलियों में झूम झूम के मन की तपन बुझावे,
साथे नाचे सबरिया रीवो राधा साथे नाचे सबरिया दर्शन करके आओ ब्रज की लता में बोले राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले वन चौ थ्री फोर अच्छा हाथ तुले ताले ताले ধরে দাও উলু ধরে দাও मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले वृंदावन जाओ ब्रज की लता पता में बोले राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ हरि बोल राधे राधे गाओ श्याम श्याम गाओ 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 बलिए वृंदावन बिहारी लाल की ठाकुर राधा रमन की वृंदावनेश्वरी राधा ठाकुरानी की वृंदावन धाम की नवद्वीप धाम की निताई चाँद की महाप्रभु की আর আপনাদের নামে নিজেদের নামে দেন একবার ভক্ত বৃন্দ কি বলে হরি মা বলে হরি সত্যযুগে এক মুনি ছিল যার নাম হচ্ছে সুতপা মুনি তার মনে মনে একটা বাসনা ছিল যে নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে এক জন্মের মতো স্ত্রী রূপে পাওয়া ভগবান মুচকি হেসে বলেছিলেন আহা হা তুমি বামন হয়ে চাঁদে হাত দিচ্ছ তুমি কিনা সামান্য মুনি আর তুমি কিনা বলছো আমার স্ত্রী লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে আমি যদি আমার স্ত্রী লক্ষ্মীকে একটা মুনির স্ত্রী করে দিই তাহলে সারা জগৎ হাসাহাসি করবে যে লক্ষ্মী কিনা একটা সামান্য মুনির স্ত্রী ঠিক আছে তোমার মনের বাসনা যখন আমার স্ত্রীকে পাওয়ার আর আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবানকে আমরা কি বলি গো কি বলি ভক্ত বাঞ্ছা কল্পতরু তাহলে তোমার যখন বাসনা হয়েছে তুমি পাবে তবে স্বয়ং লক্ষ্মীকে নয় আমি আমার বাম অঙ্গ থেকে লাদিনীময়ী শক্তি থেকে সৃষ্টি করব এক নারী শক্তি যার নাম হবে ভক্তির আধার কি নাম রাধা আর তুমি হবে আগত দাপর যুগে আয়ান ঘোষ তোমার সঙ্গে রাধারানীর বিবাহ হবে রাধারানীর স্বামীর নাম কি অনেকে কীর্তন শোনে কিন্তু অনেকে আমার নাম জানে না রাধারানীর স্বামীর নাম কি গো বাহ রাধারানীর শাশুড়ির নাম কি হ্যাঁ এই হয়ে গেল শাশুড়ির কি নাম জটিলা আর ননদিনের কি নাম আর শ্বশুরের কি নাম বল মা ওটা তো জানি না তাহলে চিন্তা করো ভিলেনগুলোকে কত ভালো মনে রেখেছো কিন্তু সংসারে যে ভালো তাকে কেউ মনে রাখেনি
রাধারানীর শ্বশুরের কি নাম জানো? তোমাদের এখানে রসগোল্লা বিক্রি হয়, রসগোল্লা, মিষ্টি মিষ্টি রসগোল্লা, গোলাপ জামুন বিক্রি হয় হয়তো। রসগোল্লার আকৃতিটা কেমন? লম্বা, চৌকো, গোল? কেমন? গোল। এর সঙ্গে ঘোষ লাগান, কি হয়? গোল ঘোষ। গোলের সঙ্গে যদি ঘোষ লাগানো হয় কি হয়? গোল ঘোষ। তাহলে রাধারানীর শ্বশুরের নামটা আর কোনোদিন ভুলবেন? তাহলে জটলা খটলা এগুলো মনে রেখেছেন, কিন্তু গোল ঘোষ কত পরিষ্কার পরিচ্ছন্ন না। এবার ভগবান কি করলেন? নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে আয়ন ঘোষের সঙ্গে বিবাহ দিলেন। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি এক ঢিলে দুই পাখি মারবো। কেমন? না কি হবে? না রাধারানীর সঙ্গে আমার প্রেম হবে, আর এদিকে আমার কি হবে? না তোমার মনের বাসনা পূরণ হবে। তাহলে রাধারানীকে পরস্ত্রী করে পাঠালেন, কিন্তু রাধারানী কে? রাধারানী আমার গোবিন্দের অংশ। তাহলে রাধা গোবিন্দের প্রেমটা কে কি? না রাধা গোবিন্দের প্রেমটা হচ্ছে আপনার সঙ্গে আপনার প্রেম। আমি যদি এই উত্তরীয়াটা আপনাদের গ্রামে ফেলে যাই, আপনারা কেউ দাবি করতে পারবেন এই উত্তরীয়াটা আপনাদের? এটা তো আমার। তাহলে রাধারানীকে একটা অংশ থেকে শুধু বিচ্ছিন্ন করেছে। কেন? না জগৎকে সৃষ্টি করার জন্য, জগৎকে দেখানোর জন্য, জগৎকে বোঝানোর জন্য যে যদি ভালোবাসতে হয় তো রাধার মতন সর্বস্ব দিয়ে ভালোবাসো। গোবিন্দকে কে ভালোবাসতো? রাধারানী বেশি ভালোবাসতো। মায়ের ভালোবাসা যেখানে শ্রেষ্ঠ হয়নি, সেখানে প্রেমিকার ভালোবাসা শ্রেষ্ঠ হয়েছে। একটাই কারণ, কারণ রাধারানীর সর্বস্বটাই ছিল কৃষ্ণ সেবা। তাই গৌর হরি বল। আর সেই গৌর হরির প্রেমে পড়েছে আবার এক নদের নাগরী। মায়েদেরকে বলছি, ও মা, কোনোদিন প্রেমে পড়েছো কি? তবে গানটা বুঝতে পারবে। প্রেমে পড়োনি? দেখো আসলে বসে মিথ্যা কথা বলছে। এত এত মানুষ আছেন দাঁড়িয়ে, এই মানুষের জীবনে, মানব জীবনে কেউ এক মুহূর্তের জন্য প্রেমে পড়েননি, এটা ভগবান এলেও বিশ্বাস করা যাবে না। প্রেম যদি না থাকে তাহলে কেন গান শুনবেন? প্রেম যদি না থাকে কেনই বা কীর্তন শুনবেন? প্রেম যদি না থাকে তাহলে চোখ দিয়ে কেনই বা জল পড়বে? তো এক নদের নাগরী তার এক সখীকে বলছে, মানে বান্ধবীকে বলছে, সখী রে, আমি পড়িলাম পড়িলাম কার প্রীতির ফাঁদে? আমার গোরার প্রীতির ফাঁদে। আর এই প্রীতির ফাঁদ যে আমার ভগবান পেতে রেখেছে, এই ফাঁদে যদি বাবা একবার কেউ পড়ে যায় তাহলে নিতাই গৌর হরিবল বলে উঠে আসা বড় মুশকিল হয়ে যাবে। এবার সেই সখী তাকে বলছে, হ্যাঁ রে, তুই যে মানুষটার প্রেমে পড়েছিস তো সেই মানুষটা কেমন? হ্যাঁ গো বাবা, প্রেম হয় দুই প্রকারের। ভাগবত বলছে প্রেম দুই প্রকারের হয়, এক হচ্ছে শ্রবণজাত আর একটা দর্শনজাত। মায়েরা বুঝতে পারলে? শ্রবণ মানে হয়তো কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের নাম শুনেছে, সেই নামটা শুনেছে, সেই মেয়েটাকেও দেখেনি, মেয়েটাও ছেলেটাকে দেখেনি, কিন্তু দুজনে দুজনের প্রেমে পড়েছে। ওই যে একটা গান আছে না, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। হ্যাঁ, ঘাড় নাড়ছো, তার মানে জানো। আর গল্প শুনে তারে আমি বাহ অল্প অল্প ভালোবেসেছি। এটা হচ্ছে একটা কীর্তন। এটা একটা লীলা আছে যার নাম হচ্ছে পূর্ব রাগ, মানে কেউ কাউকে দেখেনি কিন্তু রাগ জন্ম নিয়েছে। একটা হচ্ছে শ্রবণজাত প্রেম আর একটা দর্শনজাত। এই যে ধরুন কেউ কোথাও একটু বেড়াতে গেলেন, কেউ কোথাও একটা বিয়ে বাড়ি গেলেন, এই যে ধরুন কীর্তন এসেছেন, এমন একটা ছেলে একটা মেয়েকে দেখে ভালো লাগলো, সে দুজনা দেখা দেখি হলো, এখনো কিন্তু কথা হয়নি, তাহলে দেখে ভালো লাগলো, প্রেমে পড়লো, এটা একটা প্রেম। এটা নিয়েও ভগবানের কীর্তন আছে, এটাকে বলা হয় অনুরাগ, তাই না? তাহলে আজকে দেখেছে কে? না গৌর হরিকে দেখেছে এক নদের নাগরী। এবার দেখেছে কখন? না যখন ঠিক সন্ধ্যাবেলায়। দেখবেন সন্ধ্যাবেলাটা কেমন সময়? না বিকেল না সন্ধ্যা, এই সময়টাতে দেখবেন মানুষের একটা রূপের সৌন্দর্য হয়। আগেকার দিকে যখন মেয়ে দেখতে আসতো তখন বলতো, দেখিস বাবা যেন সন্ধ্যা ঘনিয়ে না যায়। দেখবেন ওই সময় মেয়েদের গায়ের রংটা একটু উজ্জ্বল লাগে। ঠিক না সন্ধ্যা না বিকাল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই মুহূর্তটার আগের মুহূর্তটা দেখবেন প্রত্যেকটা মানুষের সৌন্দর্যটা একটু বাড়ে। দেড়জন আগেকার যুগে সেই সময় মেয়ে দেখাতো, কোণে দেখাতো। তো সেই সময়তে জল আনতে যাচ্ছে এক নদের নাগরী, আর সেই সময় আর ভগবান গৌরহরি সুরধুনির কিনারা দিয়ে পার দিয়ে আসছে, আর তাকে দেখেছে, বলছে হ্যাঁ রে কি দেখলি, কেমন ভাবে সেজেছিল? এই যে কেমন ভাবে সেজেছিল। হ্যাঁ, যখন কেউ কারো প্রেমে পড়বে তখন বান্ধবীকে জিজ্ঞেস করবে, হ্যাঁ রে, হ্যাঁ
তুই যে মেয়েটিকে প্রেমে পড়েছিস তো মেয়েটা কেমন দেখতে ছিল রে? বা মেয়েটাকে তো জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে ছেলেটা কেমন দেখতে ছিল, তাহলে বলবে না যে ছেলেটা এমনভাবে সেজেছিল, তার বেশ কোকড়া কোকড়া চুল ছিল, সে প্যান্ট পরেছিল, তাই তো নাকি? এখন তো প্যান্ট পরে, ধুতিও পরবে না, গামছাও পরবে না, লুঙ্গিও পরবে না, তাহলে সে তো তার সৌন্দর্যটা বলবে। ঠিক তেমন আজকে সেই নদের নাগরী বলছে, সখী রে আমি কি দেখলাম জানিস, ধবল পাঠের জোর পড়েছে, ডাঙ্গা ডাঙ্গা পাড়ি দিয়েছে। উলুধ্বনি দাও। বলেছিস? এই বলো। বলে নে। এই দেখুন, ভালো করে দেখুন, আমি তো শাড়ি পরেছি, আমাকে বুঝতে পারবেন না। এই দেখুন, এটাকে বলা হয় ধবল পাঠের জোর। দেখছেন পাটের জোরটা খোলা আছে। আবার দেখবেন যখন ছেলেরা বিয়ে করতে যায় এভাবে খুলে রাখে, কি এভাবে খুলে রাখে, কেমন নাই? মায়েরা মনে করো যখন বাবারা বিয়ে করতে গেছিল কেমন এভাবে খুলে গেছিল, না এভাবে হাতে ধরে গেছিল, জাঁতি নিয়ে কাজল লাতা নিয়ে। বররা যায় না, কি থাকে কাজল লাতা না জাঁতি একটা থাকে না বরের হাতে? আরে একবার তো বিয়ে করেছি, ভুলে গেছি। হ্যাঁ মনে করে দেখা যায়, ছাড় ওটা ছাড়। এটা হচ্ছে বরের স্টাইল, কিন্তু ভগবান তো আর বর সেজে যায়নি। ভগবান সুরধনির পাট দিয়ে আসছে আর সেই নদের নাগরী দেখছে, সেই দেখাটা বর্ণনা করছে। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের উপর দুলে যেছে কোচা, চরণের উপর দুলে। ধুতিটা যদি কোচাটা ছাড়া থাকে, কোচাটা দুলে দুলে কোথায় যাবে? কোথায়? পায়ের ওপরে দুলবে। ঠিক আমার ভগবানের পায়ের ওপর দুলছে, আর সেই নদের নাগরী দেখেছে, বলছে সখী রে চরণের উপর দুলে যেছে কোচা, চরণের উপর দুলে যেছে কোচা। চরণের উপর তুলি যাইছে কোচা, চরণের উপর তুলি যাইছে কোচা। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। উলুধ্বনি দাও। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ওই চরণের ওপর দুলে গেছে কোচা, চরণের ওপর দুলে গেছে কোচা। আবার বাকমল সোনার নূপুর, সবাই মিলে একটু উলুধ্বনি। বেজে গেছে মধুর মধুর, আহা বাকি মলার সোনার নপুরে, বেজে গেছে মধুর মধুর। দেখো আমার নামটা ঠিক করে কেউ বলতে পারে না। আমার নাম কি বলো তো? নূপুর, নূপুর। কিন্তু যেখানে অ্যানাউন্সমেন্ট করে কীর্তনিয়া নূপুর বন্দ্যোপাধ্যায়, আমার কি কষ্ট হয়। এ দেখো আমাদের দোহারিও বলছে নূপুর। এই নূপুর কি গো? নূপুর, তাই না? এবার ভগবান যখন কোছাটা দুলিয়ে দুলিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আনন্দটা কার হচ্ছে? চরণের নূপুর, বাকমল সোনার নূপুর। বেজে গেছে মধুর মধুর, বাকি মলার সোনার নপুরে, বেজে গেছে মধুর মধুর। অগরব দেখিয়া ভুবন মুরছা। এমন রূপে নয়ন দিলা, এ দেখেই অজ্ঞান হয়ে গেছে। আগো যদি কেউ দেখতে সুন্দর বা সুন্দরী হয়, ধরুন মেয়েরা সুন্দরী, ছেলেরা বলে না দেখেই একেবারে, মানে কথা শেষ এখানে। আবার যদি ছেলেরা সুন্দর হয়, মেয়েরা কি বলে, ও যা হ্যান্ডসাম, টাকা থাক না থাক, ওই হ্যান্ডসাম হলেই চলবে। তেমন আজকে ভগবানকে দেখেছে, বিশ্ব সুন্দর, তাই না? এক নদের নাগরী নয়ন পড়েছে, কার নয়নে গো? আমার ভগবানের নয়নে। বলছে জানিস, রূপ দেখিয়া ভুবন মুরছা, রূপ দেখিয়া ভুবন মুরছা। রূপ দেখিয়া ভুবন মোর ছায়া,
রূপ দেখিয়া ভুবন পুরো ছায়া ওহো, ধবল মাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। সবাই মিলে ধরে দাও। মাঠে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের ওপর দুলে গেছে কোথা, চরণের ওপর দুলে গেছে কোথা। ভগবান মাঠে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের উপর দুলি যাচ্ছে কোটা, চরণের উপর দুলি যাইছে কোটা। আবার দিগল দিগল চাচর চুল। এই ভালো করে তাকা, এদিকে আয়। একে দেখো ভালো করে, চুলটা কেমন বলো তো? কোকড়া কোকড়া, কার্লি হেয়ার। অনেক মেয়েরা পার্লারে গিয়ে করে আসে। আর ভগবান গৌরের চুলটা কেমন ছিল? চাচর ও চিকোরো কেশ। তো বলছে সখী রে, আমার জানিস দিগল দিগল চাচর চুল। আবার তাই দিয়েছে বনফুল। বলো ধরে দাও। চাচরে চুল তাই দিয়েছে বনফুল। তবে কি ফুল জানিস? কোন মালাতে মালা বেড়া ঝুটা। এই যে মালাটা বেরিয়ে বেঁধেছি, তেমন ভগবান কোন মালতী ফুল দিয়ে মাথাটা বেরিয়ে সুন্দর করে বেঁধেছে, আর সেটা দেখছে এক নদের নাগর। এই যে কোন মালতী মালা বেড়া ঝুটা, কোন মালতী মালা বেড়া ঝুটা। ফুলমালতির মালা বেড়া ঝুটা, ফুলমালতির মালা বেড়া ঝুটা। ধবল মাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়েছে। ভগবান মাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের ওপর দুলে গেছে কোচা, চরণের ওপর দুলে গেছে কোচা। ওই চরণের ওপর দুলে গেছে কোচা, চরণের ওপর দুলে গেছে কোচা। এবার এমন ব্যথার ঠিক থাকে, ব্যথার ছলে খানিক রাখে। এমন ব্যথার ব্যথি কি থাকে, ব্যথার ছলে খানিক রাখে। এই যে ও মা, আমি যদি কাউকে প্রেমের কথা বলি, আমার মনের দুঃখের কথা বলি, কষ্টের কথা বলি, আর সে যদি না শুনে পড়ে হাসে, ভালো লাগবে? হ্যাঁ, মরমের মরম সই যদি না পায়, মনের কথা বলার মতন যদি ভাবুক মানুষ না পায়, হ্যাঁ গো, তার সঙ্গে মনের কথা বলে শান্তি পাওয়া যাবে? আপনার কথাটা যদি সে নাই বুঝে, তাহলে আপনার বলে লাভটা কি হলো? তো সে নদের নাগরী বলছে এমন ব্যথার ঠিক থাকে, ব্যথার ছলে খানিক রাখে। এমন ব্যথার ব্যথি কি থাকে, ব্যথার ছলে খানিক রাখে। নয়ন দিলি কেন গৌর পানে। শোন, তুই যে বলছিস যে ব্যথার কথাটা শুনতে, তো তোকে আমি বলেছিলাম যে গৌর পানে নয়ন দে। হ্যাঁ গো, কোনো ছেলে মেয়ে যদি প্রেমে পড়ে, তার দোষ কি তার বাবা মা গুনবে? খেসারতটা কি তার বাবা মা গুনবে? হ্যাঁ, তোকে বলেছিলাম ওই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আয়। আমি বলেছিলাম ওই ছেলেটাকে ভালোবেসে তুই শ্বশুর ঘরে চলে যা। আমি বলেছিলাম তোকে গৌর পানে নয়ন দিতে। তুই যার পানে নয়ন দিয়েছিস, একবার যদি তার প্রীতির ফাঁদে কেউ পড়ে যায়, আহা হরি বল। যদি কোনোদিন কেউ গৌরের প্রেমে পড়ে যায়, সেই গৌরের প্রেম থেকে তাকে আর উঠে আসতে হবে। আমি বলেছিলাম তুই গৌরের নয়ন পানে, গৌরের বদন পানে একবার নয়ন দিয়ে, ওগো নয়ন দিলি কেন গৌর পানে, নয়ন দিলি কেন গৌর পানে। নয়ন দিলি কেন গৌর পানে, হৃদয় গৌর হরি বল। কেন গৌর পানে। ভবল মাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ভগবান মাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের ওপর দুলে গেছে কোচা,
আর প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, মায়ের জনাকে ভালোবাসতে হয়, তিনি হচ্ছেন পরমাত্মা ভগবান।